জাপান যাব, আমার কোয়ালিটি ভালো হবে না আপনারা N5 আর N4 মিললে? তা তো N4 তো ম্যাক্সিমাম করে না, সবাই জেডটির পিছনে দৌড়ায়। তো N5 আর N4 যদি ধরি, তাতে আপনার হচ্ছে ওদিকে 1500 আর এদিকে 1000, 2500 ভোকাবুলারি মুখস্থ করলাম। তাহলে আপনার লেভেল আর আমার লেভেল কি সেম হবে? কখনোই হবে না। এখন আমরা যারা বাংলাদেশে, যারা বাঙালি যারা আছি, আমরা ম্যাক্সিমাম টাইমে একটা ভুল সিদ্ধান্ত নেই, একটু তাড়াহুড়ো করি বিদেশের ব্যাপারে। দেখা গেছে আপনি সব জায়গায় স্লো থাকলেন, আজীবন লেজি থাকলেন, পড়াশোনা করলেন না ঠিকঠাক মতো, একাডেমিক পড়াশোনা করলেন না, কিন্তু জাপানি ভাষাটা শিখে ভাই খুব তাড়াহুড়া, ভাইয়া তাড়াহুড়ো জাপান যাব জাপান যাব। আমি বলি ভাই, এই তাড়াহুড়ো করে জাপান যে তুমি কি করবে? কারণ জাপানি ভাষা যত ভালো পারবেন তত আপনার লাভ। জাপানে কাজের অভাব নাই। বিশ্বাস করেন, জাপান বাঙালির জন্য একটা আশীর্বাদের মতন। এত কম খরচে, এত ভালো স্যালারিতে, ভালো একটা কান্ট্রি, মানে ওয়ার্ল্ডের ভিতরে টক্কর দেয় যে ফার্স্ট ক্লাস কান্ট্রি জাপান। তারপর ইউরোপের লুক্সেমবার্গ, এরকমের কয়েকটা কান্ট্রি। সে আপনি চিন্তা করেন, আপনি ইউরোপে ইতালি ঢোকার জন্য মানুষ কত কিছু করে, বর্ডার পাড়ায় যায়, প্রায় 15 থেকে 20 লাখ টাকা খরচ করে জানের রিস্ক লইয়া। মানুষ কত কষ্ট করে। তারপর অস্ট্রেলিয়া ঢুকে 18-20 লাখ টাকা নিচে কোনো সুযোগই নেই। সেই অস্ট্রেলিয়া, সেই ইউরোপ, সেই জাপান একই কাতারে, কিন্তু কিন্তু আরো বরঞ্চ কোনো কোনো দিক দিয়ে জাপান বেস্ট। ইভেন আমরা জানি জাপান মানে বর্তমানের থেকে প্রায় 20 বছর বা 25 বছর সামনে বসবাস করে। আমরা 2025-এ আর 2050, লিভিং কান্ট্রি, ফিউচার কান্ট্রি। সো এই দেশের ভাষাটা শিখতে আমাদের এত অনীহা, এত তাড়াহুড়া, এত ফার্স্ট ক্লাস একটা কান্ট্রিতে যাব যদি আমার স্কিলই না থাকে। জাপান তো জানে যে ভাই বাংলাদেশের কোনো স্কিল নেই, এরা তো একদম জানে আমরা একদম র হ্যান্ডে যাইতেছি। কেয়ার গিভার আমরা কয়জনে পারি? এগ্রিকালচারে কয়জন আমরা মাঠে ঘাটে কাজ করছি? কনস্ট্রাকশনে কয়জন আমরা কাজ করছি? হয়তোবা অনেকে করছি রাজমিস্ত্রি বা যাই হোক, অনেকে টুকটাক ইলেকট্রিশিয়ান কাজ করছে, কিন্তু ওই লেভেলে তো না। জাপানিদের ওই টেকনোলজি লেভেলে তো মিলবে না। তারপরও কিন্তু ওরা লোক নিতেছে একদম র হ্যান্ড। আর ইভেন দেখেন স্যালারিটা কি পাইতেছেন, একটা জাপানি যেই স্যালারি পাইবো আপনি সেম স্যালারি পাইতেছেন, কোনো বিদ্বেষ নাই, কোনো বিদ্বেষই নেই। এত ভালো একটা কান্ট্রি, এত সভ্য একটা কান্ট্রি। কিছু কিছু ক্ষেত্রে জাপান একটু বেশি পাবে, কারণ ভাই ওরা নেটিভ, ওদের ভাষার যে দক্ষতা ওটা তো আমাদের সাথে মিলবে না। তো ওই দিক দিয়ে ওটা আগাই যায়। তারপর আমরা জাপানে অনেকে মানে মিসআন্ডারস্ট্যান্ড করি যে ইউরোপ তো ভাই জাপানের থেকেও বেটার। আমার একটা স্টুডেন্ট এই 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 কথাগুলো বলছে এই কারণে, এলাকার ভিতরে একটা স্টুডেন্ট, ও আমারে ভর্তি মানে ফোন দেয়, আমার একদিন ফোন দিচ্ছে যে কিরে অলিদ, কি খবর? অনেকদিন পরে কয় ভাইয়া তোমার সাথে কথা আছে। আমি বলছি কি কথা? শুক্রবার দিন ও আমার এই মসজিদেই নামাজ পড়ছে। নামাজ পড়ছে, ভাইয়া আমি জাপানি ভাষা শিখবো, দেখা হয়েছে ভাইয়া জাপানি ভাষা শিখবো, হ্যাঁ ভালো তো, হ্যাঁ আমি শিখবো, আমি কালকে আসতেছি, হ্যাঁ কালকে আসো। পরে আমি আসার পর বলছি তো এডমিশন নাও, কোর্স ফি কত দিবে? ও বলতেছে ভাইয়া আমি কত দেওয়া লাগবে? আমি বলছি হাফ দাও, মানে অনলাইনে অফলাইনে 10,000, অফলাইনে 10,000 টাকা কোর্স ফি। তো ও বলছে 5 পারে না 4,000 টাকা নিয়ে আসছে। ওকে ফাইন, বই টই নিয়ে আসলাম, বই টই দিলাম, শুরু করলাম 2টা ক্লাস। মাত্র 2টা ক্লাস করার পরই পরের দিন ভাই আমার টাকাটা ফেরত দাও। আমি, কেন? আমি ভাষা শিখবো না, আমি ইতালি যাব। আমি কি ইটালিতে খরচ কত? কয়েকজনের সাথে কথা বলছি, 18 লাখ টাকা চাইছে। পরে জিজ্ঞেস করলে, পরে বলছি জাপান খরচ কত? কয় ভাই হ্যাঁ হ্যাঁ কম হইলো। আমি খরচ কত? কয় ভাই ঠিক আছে কম হইলো। আমি কত এটা বল। কয় ভাই 2 লাখ টাকার প্লেন ফেয়ার। আমি কই তাহলে কই দিয়ে কি কস? কয় না আমি ভাই এক ভাষাটা কঠিন লাগে। আমি কি ভাষা কঠিন লাগে? 18 লাখ টাকা তুমি দিতে পারতেছো শুধু ভাষাটা শিখবা না এই কারণে? মানে চিন্তা করেন মেন্টালিটি এরকম জায়গায়, ও 18 লাখ টাকা দিবে। 2 লাখ টাকা লাগবে সেটা দেব না, 16 লাখ টাকা বেশি দিবে, কিন্তু ভাষা শিখবে না। 3 মাস হয়ে গেছে এখন কোন আর খোঁজ নেই। আমি কই 3 মাসে তো তোর N5 শেষ হয়ে যেত, তুই কি করলি? না না না, কি গেছে ওই এখন ওই ঘুরে। জিজ্ঞেস করি কি অবস্থা, কয় ভাই হইতে আছে। চিনতে পারেন, এই হলো অবস্থা বুঝছেন। এই হলে কি বলবো আর আমাদের অবস্থা।
মানুষ জাপানে মনে করেন এত সুন্দর জায়গা ভাই, জাপান যে কত সুন্দর, আমরা গেলে আমরা মানে আমাদের জন্য স্বর্গের মতো, এত সুন্দর। যদিও মানে আল্লাহ মাফ করুক, মানে কম্পেয়ার করাও ঠিক না, মানে তুলনাও করা যায় না স্বর্গের সাথে, বাট মানে ওই রকমেরই দুনিয়াবি একটা জায়গা টোকিও সিটিটা। পুরো ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস মানুষ ঘুরতে, মিলিনিয়ার বিলিনিয়ার ট্রিলিনিয়ার এরা আসে, তো এইসব কোম্পানির লোক আসে, তো ওই দেশে আমরা যাব এটা তো বুঝেন, ওই দেশে যাইতেছি এত কম খরচ এত সহজে। জাপান যদি বন্ধ করে দেয়, আমি তো হুদা আল্লাহর দ্বারে মানে কান মুদি জানলে জাপান কোনোভাবেই বাংলাদেশ জানি বাঙালিদের জন্য বন্ধ না হয়, তাহলে শেষ, তাহলে কোনো সুযোগই নেই আর। ইউরোপ টিউরোপ অলরেডি বন্ধ করে দিয়েছে, সবকিছু দিয়ে বাঙালি বিমুখ হয়ে গেছে, পছন্দ করতেছে না, তার সেই জায়গায় জাপানটারে আমরা নিজেরা নিজে দোষে ভাই। শোনেন কি হয় জানেন, যখন আপনারা কোন রকমের এনফেক্ট করে জেফটি কোর্স টোর্স করে কোনো রকম পাস করে ঢুকবেন না, ঢোকার পরে আপনি যখন ওই ভাষার স্কিলটা থাকবে না, তখন ওই কোম্পানিতে আপনার বসে আপনার একবার দুইবার তিনবার বলবে, মানে একটা কোম্পানির মালিক ওনার কি দরকার আছে আপনার সাথে বারবার এই বুঝাই দেওয়ার? আমাদের বাসায় যদি না পারেন, আপনি করতেন ভাই, আপনারা কেউ করতেন? আপনার ঠেকা ঠেকা পড়ছে, আমি মানে কোটি টাকার মালিক, তার কোম্পানিতে আপনার নিতেছে, সে তার আপনারে বুঝাই দিব, তার অ্যাসিস্ট্যান্ট দ্বারা বুঝাইবো না কার দ্বারা বুঝাইবো, কতবার বুঝাইবো? যদি একটু মানে ভালোভাবে একটু যদি শিক্ষা যায় ইনফোটা, এটা একদম আহামরি কঠিন কিছু না, তাহলেই তো হয়। আমরা এইটুকু কষ্ট কেন করতে পারবো না? আমি পারতেছি না, আমি কি আমি এটা আমি কি আহামরি বিদ্যাসাগর, আমি পারলাম না, আপনারা কেন পারবেন না? আরো পারতেছে না? তো গল্প বললাম না, 41 বছর লোক তৈরি করবে, উনি পারতেছে না, আপনারা কেন পারবেন না? কনফিডেন্স রাখতে হবে 100%, যে যাব মানে যাবই, কোনো মিস নেই। ঠিক আছে, অবশ্যই অবশ্যই, মন থেকে চেষ্টা করলে সবই পারা যাবে আজকে। তাহলে কোনো ব্যাপারই না, শুধু মানে একটা নিজের পুশ করতে হবে, যে মানে কালকে থেকে সকাল 6টায় ঘুম থেকে উঠবো, কালকে থেকে সকাল 6টায় ঘুম থেকে যা হোক, মানে আমার জীবনের সব কমফোর্ট জোন বাদ, যা হোক আমি উঠবই। 6টায় অ্যালার্ম দিবেন, মানে বাজবে পরে নগদ বই যাবেন, শীত মিত বুঝি না, বৈশা ফ্রেশটা হইয়া আম্মুর বললাম আম্মু নাস্তা দেন, নাস্তাটা আম্মু রেডি করবে, আপনি এসে সুন্দর মতন, হয়তোবা শীতের দিনে আপনি শুয়ে শুয়ে পড়েন। আমি আপনাদের বলি কি করি জানেন, আমি কি করছি, আমি গত শীতে আমার মনে আছে পরীক্ষার আগে, আমি মানে একটা সিস্টেম করছি যে হয় আমি বই পড়বো, তা না হলে আমি ঘুমাবো। রাত্রে হয় বই পড়ো নাহলে ঘুমাবো, কোনোভাবে ফোন চাপবো না। যদি এখন পড়তে বেশি ভালো লাগে না তাহলে ঘুমাই, আচ্ছা ঠিক আছে ঘুমাও, তাহলে ঘুমাইলাম, দেখলাম কি আমি 11টার মধ্যে শুয়ে পড়ছি, আমার সকাল 8টার ভিতর ঘুম ভেঙে গেছে। এত ভাল লাগছে ওই দিন, মানে আমি প্রায় 9-10 ঘন্টার উপরে ঘুমাইছি। যখন আপনার ঘুমটা ভালো হইব, আপনি সকালবেলা যে একটা এনার্জি পাবেন, একটা কনফিডেন্স পাবেন, দেখবেন সব কাজে মন বসে। এইটা একটা প্লাস পয়েন্ট, যে হয় ঘুমাইলেন পড়লেন না, ঘুমাইলেন কিন্তু তাও শরীরের জন্য বেনিফিট। তারপর সকালবেলা উঠেও আমি আবার কি করতাম, আমি বই নিয়ে পাশে ঘুমাই যাইতাম, যে সকালবেলা আবার বই খুঁজতে আবার আলসেমি করবো, পরে উঠবই না, আবার মোটামুটি কোনো বিছনা হইয়ে, তার থেকে ভাই আমি বইটা পাশে নিয়ে ঘুমাই। বইটা পাশে নিয়ে ঘুমাইতাম, ওই অবস্থায় সকালবেলা জানলাটা খুললে সুন্দর মতন মানে এক সাইডে এরকম শুইয়া মাথার নিচে হাতটা দিয়ে কতক্ষণ মানে ইকি মাছ, কি মাছ, কায়েরি মাছ, মি মাছ। আমার মনে আছে, আমার এখন আমি লেসন 8-এর আপনার এই অ্যাডজেক্টিভ গুলো একটু বেশি কঠিন, যে হ্যান্ডসামো না, কিরেই না, ইউমে না, নেগিয়ে খানা, এরকম মুখস্থ করতেছিলাম শুয়ে শুয়ে। আপনি আপনার কমফোর্ট জোনে থেকেই পড়েন না, সমস্যা নাই তো, কিন্তু ডিসিপ্লিনটা আর কনসিস্টেন্সি মেনটেন করবেন, যে পড়বই, কোনো মিস দেওয়া যাইবে না, পড়বই। তো হয়ে যায় ভাই, হয়ে যায়, কোন ব্যাপার না, হয়ে যায়। তারপরে আপনার ওই গ্রামার যখন শুরু করব, দেখবেন সেন্টেন্স আস্তে আস্তে মেকিং করতে পারতেছেন। তারপরে আপনাদের একটু টিপস এন্ড ট্রিক্স দিব, যে কিভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারেন, লিসেনিং একটু বেটার কিভাবে কি করা যায়, ওইভাবে দেখবেন আস্তে আস্তে একটা খেলার ছলে নিবেন, ভালোই লাগে। তারপরে আবার অনেকে আছে, যেমন আমার মতন তো যদি আপনারা হন তাহলে তো আরো সমস্যা, আমি তো আমার ফ্রেন্ডরা আসলে আমার আর কি ঘরে রাখতে পারতো না। আমি এই যে এই দেখেন আমি কিন্তু
অফিস থেকে আসছি, এখন বাজে কয়টা? 9:43। আমি অফিস থেকে আসতে আসতে 8টা বাজে। সো 8টার সময় এসে আমি কি করলাম, আমি একটা ম্যাচ ক্যারাম বোর্ড খেলছি। ক্যারাম বোর্ড খেললে বন্ধুরা বলছি তাড়াতাড়ি বাসায় চলো, ক্লাস আছে। তো বাসায় ঢুকতে ঢুকতে 9টা 15-20 বাজছে। তো ঢুকে আমি সরাসরি আমার রুমে আইসা সেট আপ করে পরে আপনাদের নিয়ে বসলাম। মানে আমি কিন্তু কোনো জায়গায় জিরেই নেই। অফিস থেকে দাঁড়াই সারা, মানে ক্যারাম বোর্ড খেলতে তো বুঝিনি, সারা মানে দাঁড়াই খেলা লাগবে। আইসা এখন পর্যন্ত বসিও নাই, আমি এখনো দাঁড়াই না। আমার কমফোর্ট জোন মানে আমার যেটা ভাল লাগে আমি করতেছি, আমার এইটাও ঠিক রাখতেছি। তো অত প্রেসারের কিছু নাই, নিজের কমফোর্ট জোনে থেকেই পড়াশোনা করবেন, কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, মিস দেওয়া যাবে না। যাই হোক, আর মনে হয় কেউ আসবে না। আমরা আছি 1 2 3 4 5 6 জন। ওকে, 6 জন নিয়ে, কিন্তু আর একটা ভাই উনি জব করে, উনি উনার উনার উনি কই? দাঁড়ান একটু নক দিয়ে লই। আচ্ছা, জুয়েল ভাই কি আছেন? জুয়েল নাই মনে হয়। এস কে মিলন ভাই তো আছেন না? তারপরে জুয়েল ভাই অনলাইনেই নেই, হয়তো বা ব্যস্ত ট্যস্ত। সমস্যা নাই। আজকে ক্লাসটা সুন্দর মতো রেকর্ড হচ্ছে। আহ, কালকে পাবেন 100%, কোনো মিস হবে না। আমি ভুলে অফ করে রাখছিলাম, খেয়াল করিনি। ক্লাসে কি হিরাগানা, হিরাগানা টেন টেন যুক্ত বর্ণ তো শেষ। আজকে কি করাবো? কাতাকানা। কাতাকানা। হিরাগানা টেন টেন মারু যুক্ত বর্ণ কি সবাই বুঝছেন? যদি বুঝেন তাহলে আমার এই আমার এই জায়গায় শুরুতে আছে রিমঝিম। মাইক ওপেন করেন, আপনাকে প্রশ্ন করি, আমাকে উত্তর বলেন তো। রিমঝিম, আপনি বলেন, এটা কি? রে। ওকে ফাইন। আর একটু বলেন, তারপরে দাঁড়ান। এটা যদি রে হয়, এটা কি? হুম? আরে বললেন না, ফোন দিছে। দাঁড়ান দাঁড়ান। নে। ঠিক। নে। এটা কি? পারে না? হ্যাঁ? কি লেখে এটা? কে? এরপরে আছে কে? এরপরে হচ্ছে আমার লিস্টে ফারজানা। আপনি বলেন।
ফারজান, আমার কথা কি শোনা যায় না? আচ্ছা, আপনি কি বলছিলেন কে? এটা কি আপনি বলছেন এতক্ষণ কে? যে কেটা কে? আচ্ছা ঠিক আছে, এটা যদি কে হয় তাহলে আরেকটা বলেন। এটা কি? হুম? এটা কি এটা? এটা কি? এটা যদি নো, তাহলে এটা কি? এটা যদি মো হয় তাহলে এটা কি? বই দেখে বলছেন নাকি? বই দেখে বলছেন, খাতা দেখে বলছেন? সে, আমি বললাম না দেখে বলছেন। আমি জানি তো। আমি জানি তো দেখে বলছেন। আচ্ছা, তারপরে তারপরে যে আছেন সে বলবেন। আর আরো প্র্যাকটিস করতে হবে বুঝছেন? তারপরে জন বলেন। উম 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 উম, এটা কি? টা। এটা যদি তা হয় তাহলে এটা কি? হ্যাঁ, কি বললেন? ইউ, ইও, ইও। তাহলে এটা কি? পড়েন নাই বাসায় বসে? না, এটা স্বাভাবিক না, প্রথম প্রথম তো গোলমাল লাগবেই। এটা হচ্ছে নি, আর এটা হচ্ছে ইও। বুঝতে পারছেন? এইটা কি? তাহলে এইটা কি? রা। ঠিক আছে, এরপরে কে আছেন সে উত্তর দেন। সে বলবেন। এটা কি? হুম?
কনফিউশন লাগাইতেছি না? এইটা কি দিলেন বলেন, ফাইলেন? এটা হচ্ছে হো। আর এখন? হ্যাঁ, রাইট। এরপরে বলি, এটা কি? সি। এটা কি? নো। রাইট। এটা কি? নো। এখন কে বুঝেন নাই? এই এতক্ষণ বাজাব বলছি বা আপনারা হিরাগানা, একটু মিউট করেন ভাইয়া, মনে হয় আপনি লাউড স্পিকারে। কেউ কি এখন পর্যন্ত আছেন যে কোনো সমস্যা আছে হিরাগানায়? আমি আসলে ফুল স্ক্রিন করা তো, যার কারণে আমি আপনাদের নাম দেখতেছি না, কারণ রেকর্ড করতেছি তো। আপনাদের ফুল স্ক্রিন থেকে বের হয়ে গেলে তখন আবার দেখতে পাবেন না, এখানে আমি নাম দেখতে পাচ্ছি না। অবশ্য নাম দেখতে পারবো যদি অন্যটা দিয়ে আবার ঢুকি। কি হয়েছে বুঝি নাই। 24টা? হ্যাঁ, 20টা। আর 26টা নেই মানে? মুখস্থ করেন নাই? ও মাই গড, ক্লাসে ছিলেন না? কালকে দিব, কালকে। কালকে আমি যে কয়টা মানে যে একটা ক্লাসও মিস হয় নাই, আমি জাস্ট আপলোড করতে পারতেছি না, তার কারণে আমি গতকালকে ক্লাসটা আমি আপলোড করি নাই, ভয়েসটা আমি ভুল করছি। আর তার আগের ক্লাসটা আমি আপলোড করছি, বাট আমি আপনার শেয়ার করতে পারি না, আমি তাড়াহুড়োর ভিতরে চলে আসছি। আমি কালকে পাবেন। এখন যতটুক শিখছেন ওটুক ভালো করে শিখলেন। আমি আগামীকালকে আবার ক্লাসটার লিঙ্কটা দিব, ওইটা দেখে শিখবেন। প্রশ্ন থাকলে করবেন। আর এখন আমি তাহলে কাতাকানা শুরু করি, ঠিক আছে? হিরাগানার আর ক্লাস লাগবে? হিরাগানার তো ক্লাস না, জাস্ট আপনাদের সময় লাগবে নিজেদের প্র্যাকটিস করার জন্য। মানে একটু সময় নিতে হবে, কারণ এই লেখা তো ওইভাবেই, আর তো কোনো নতুন কিছু নাই। জাস্ট আপনার সময় নিয়ে একটু পড়তে হবে, এই তো। হ্যাঁ, বেসিক তো লাগবে, এছাড়া বইটই কিভাবে পড়বেন? আচ্ছা তাইলে তাহলে কাতাকানা কি দেখাবো আজকে? সবাই কি বলেন, কাতাকানা কি দেখাবো? নাকি হিরেগানা প্র্যাকটিস করবেন? হিরেগানার জন্য আরো 2টা ক্লাস দিব।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি 4টার উপর আর 2টা ক্লাস লাগে তাইলে আহ আজকে তাহলে কাতাকানা না দেখাই নাকি? তাহলে কাতাকানা আজকে না দেখাই, তাই তো? তাহলে একটা কাজ করেন এখন, সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে খাতা লন সামনে। সবাই টেবিল চেয়ারে আছেন না? খাতা নিছেন? ওকে। খাতা নেওয়ার পরে এখন আমি আহ, একটু দেখাই। হিরাগানা কি হিরাগানায় সব হয়তো বা একটু সমস্যা আছে, তাই তো? বা কয়েকবার দেখা লাগবে। টেন টেন মারুর আর যুক্তবর্ণ। এখন খাতা নিছেন না সবাই? এইটার মানে কি? সরি, এটা না। এইটার জাপানিজ লেহেন, মানে এটা হিরাগানা লেহেন। কি লেহেন হিরাগানায়? হুম। লেখা আমি, হ্যাঁ, লেখার পরে আপনারা আমার ই পাঠাবেন, আহ ছবি পাঠাবেন, ঠিক আছে, গ্রুপে সবাই। কি? তারপরে লেখেন সু। আমি কিন্তু কোনো যুক্তবর্ণ দিচ্ছি না, হিরেগানা দেবো, যুক্তবর্ণ পরে, যেটা যুক্তবর্ণ সেটা আমি উল্লেখ করব, ঠিক আছে? সব হিরেগানা সু। তারপরে লেখেন হচ্ছে নে। নে লেখছেন? তারপর লেখেন হচ্ছে ফু। এখন কেউ যদি বই দিয়ে খেলাহেন, কেউ যদি বই দিয়ে খেলাখেন, তাহলে সে তার পায়ে নিজে কুড়াল মারবেন, বইটই দেখবেন না, সবাই বই বন্ধ করে রাখবেন, ঠিক আছে? যদি ভুল লেখেন, সুলেখতে যদি ভুল হয় তাহলে ভুল হোক, সমস্যা নেই। সুলেখতে যদি ভুল লেখেন, ভুল লেখেন, সমস্যা নেই, কিন্তু দেখে রাখবেন না। তারপরে লেখেন তারপর লেখেন হচ্ছে গে। লেখছেন? তারপরে লেখেন হচ্ছে বু। লেখছেন? ভুল লেখেন, ভুল লেখেন, সমস্যা কি? না পারলে ভুল লেখেন, যেটা মাথায় ওইটা লেখেন। আচ্ছা তাহলে আরেকটু, আরেকটু সহজ করি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা এই কথাটা কে বললেন? আপনি কে? আপনার নাম কি? আপু আমি দেখতেছি আপনার।
আহ, রিমঝিমকে আপনি পড়ছেন? হা লেখেন সবাই, হা। কি নাই ও, মানে যার নাই সে একটু হোল্ড রাখেন, সমস্যা নাই। এগুলো হচ্ছে একটু আগাই গেছি তো, ক্লাস একদিন মিস দিছেন না এই কারণে। হা লেখছেন না বাকিরা? হা লেখছেন তো? হ্যালো, হ্যালো। তারপরে বা লেখেন। আমি কিন্তু প্রচুর কথা বলি, রেসপন্স চাই, ঠিক আছে? আমি কিন্তু একা একা বোবার মতো কথা বলতে পারি না। বা, বার পরে লিখলে তারপর লিখবেন হচ্ছে জু। জু। লিখছেন না? কয়টা হয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আরটা দিই। আরটা দিই হচ্ছে আর দুইটা দিব। দিলে আচ্ছা, আর এইটা এটা লেখেন তো, পা। আরটা লিখবেন, তারপর ছবি তুলে দিবেন সবাই। উম, কি দিব, কি দিব, কি দিব? পাইছি। ওয়াহ। ওয়া লিখবেন, অথবা না ওয়াও লিখবেন, আর লিখবেন হচ্ছে উৎসু। উৎসু কোনটা জানেন না? উৎসু কোনটা? ওই যে উৎসু, সেটা লেখা ছবি তুলে পাঠান। চু আছে না? চু, চু ওইটাই তো। হুম। আর ছবি তুলে পাঠান সবাই। কই? কজন দিচ্ছেন? এক, দুই, বাকিটা কই? যে কটা পারছেন সেই কটা লেখেন। হুম। ওমা, দুইজনে কেন, বাকিরা কই? তিনজন পেয়েছি।
কি সু নে ফু গে বু পরে না হা বু জু পা হয় নাই ওয়া সু ঠিক আছে। ঝিম কি সু একটা ভুল করছেন নেতে নে লিখছেন চি ফু কে এর উপরে তিন তিন দেন নাই কে এর উপরে তিন তিন দেন নাই বু লেখছেন পু হা বা ঠিক আছে বার উপর লেখছেন তিন তিন পা জুর উপরে তিন তিন জুর উপরে তো মারু হয় না পার পা ঠিক আছে পরেরটা ওয়াটা ভুল হইছে ওটা না রিম ঝিম দেখলাম শেষটা এক দুই তিন চার আমরা কি চারজন আছি আমরা কি চার আমরা কয়জন আছি ভাইয়া ছয় জন বাকি দুজন কই পাঁচজন তাহলে আরেকজন কই এখন আমি বলি দাঁড়ান আরেকজন কই ওনাটা লাগবে তো এক দুই তিন চারজন আরেকজন কোথায় দিবেন না আচ্ছা দেন আমি দেখি প্রথম হচ্ছে আফনাফ এনামুল ভাই ওই যে মনে হয় আপনার নাম জানি কি জানি না যাই হোক ফারজানা মনে হয় আপনি একটু দেখি আপনার হচ্ছে কি ঠিক আছে সু ঠিক আছে নেটা ঠিক আছে তারপরে কুটা ঠিক আছে গেটা লিখতে ভুল করছেন গে আমি দেখাই এই যে প্রথম যে দিছেন আচ্ছা হ্যাঁ আমি দেখাই দিতেছি আমরা কে এই কে লেখছি কিভাবে কে এই যে কে এই কে এই কে এর উপরে যখন টেন টেন দিব তখন কি হবে গে হ্যাঁ ঠিক আছে এবার তারপরে হচ্ছে তারপর হচ্ছে বু এই ফু লেখছি না আমরা ফু এই ফুর উপর যখন টেন টেন দিব তখন কি হবে বু আরো আরো উপরে দুইটা দিবেন ঠিক আছে তারপর হাটা ঠিক আছে হায়ের পরে বা তাহলে সেম এই যে হা লিখলাম হায়ের উপরে দুইটা টেন টেন দিছি কি হয়েছে বা এরপরে জু 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 কই জু তো লেখেন নাই এরপরে লিখছেন কি জু আচ্ছা জুটা দেখাই দিই সু পাইছি সু এই যে সু এই যে সু এই সুর উপরে তেন তেন দিছি কি হয়েছে জু হ্যাঁ ওইটার উপর তেন তেন দিলেই তো হইতো জু সেটা তো শুধু জাস্ট তেন তেন দিলেই হবে জু এই যে হার উপরে মারু দিবেন মারু সে কি পা ঠিক আছে তার পারে হ্যাঁ ওয়া ঠিক আছে উচ্চ ঠিক আছে হ্যাঁ বাকিটা ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে আহ, একটু ভাই আমি জে আর গেমিং আর দাঁড়ান এক মিনিট বুঝলো তারপরে তারপরে আপনি লিখছেন কি তো ভুল কি কি ঠিক আছে আমি তো বুঝতে বলেছি কির পরে সুর পরে হের পরে ফু ফু পরে কির উপর তিন তিন গি পরে হা লেখছেন বা লেখছেন পা লেখছেন ওয়াজু আমরা তো হইছে দেখে লিখলেন নাকি আবার না দেখেই লিখছেন ভালো হইছে হ্যাঁ ঠিক আছে তারপর এস কে মিলন ইসলাম কি ঠিক আছে কি
তারপরে সু, নে, ঠিক আছে, ফু, ঠিক আছে। এই গে লেখছেন ভুল। এই গেটায় লেখছেন আপনি কু লেখছেন বলে কু। কিন্তু গে কি? কে। এই কের উপরে তেন তেন হয়েছে গে, ঠিক আছে? এটা এটা কি হয়েছে গে। আর তেন তেন ছাড়া হইব কি কে। বুঝতে পারছেন? তারপর আছে কি, তারপরে বু। বুরা হচ্ছে ফুর উপরে তেন তেন দিবেন। এই যে ফু লিখলাম, এই ফু, ফুর উপর আরো দুইটা তেন তেন দিছে, কি বু। তারপরে হুম, তারপরে হা, ঠিক আছে। ওই বু তো দেখাইলেন বু। ওই ফুল তো লেখছেন, ফুল উপরে ফু তো লেখছেন, ফুর উপর দুইটা তেন তেন দিলে তো বু হয়ে যায়। তারপরে জু, জু লেখছেন। জু তো লেখছেন ঠিকই আছে, সু লেখছেন কিন্তু সুর উপর আপনি তেন তেন দিবেন না। তেন তেন দিলে তো জু হয়ে যেত। হ্যাঁ। তারপরে পা লেখছেন। পা, হা তো ঠিক আছে, হার উপরে যদি একটা মারু দিতেন তাহলে তো পা হয়ে যেত। এবার তো বুঝছেন। এবার তো বুঝছেন। তারপরে ওয়া, ঠিক আছে, পরে উৎসু, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে রিমঝিম। রিমঝিম কি, ঠিক আছে, সু, ঠিক আছে। এ নে, এ নে, এ নেতে লেখছেন কি আপনি? নেতে লেখছেন আপনি সি। এটা তো সি, এটা তো হইলো না। নে হবে কোনটা? এই যে এটা এইভাবে জেটের মতো দিয়ে এই কোনা দিয়ে এভাবে নিয়ে আসলাম, এটা হচ্ছে নে, ঠিক আছে। তারপরে ফু, ঠিক আছে। কিন্তু গে, এই গে একই, সবাই একই ভুল করছে রে। কে লেখছেন ঠিক আছে, ঠিকঠাক মতন কে এর উপরে টেন টেন দিলে তো গে হয়ে যেত। তারপরে আপনি লেখছেন ফু। আপনি তারপরে এটা কি বু, কিন্তু লেখছেন কি পু লেখছেন। বু তা তো হইলো না। বু বু কিছুই হয় নাই এদিকে। এরকম তো কোনো, এরকম তো কোনো ইরেগানা পাই নাই আমি। পাইছি এইদিকে কু। তাহলে বু কিভাবে লিখবেন? লিখতে হবে আগে ফু। ফু কিভাবে লেয়? এই ফু, এই ফুর উপরে জাস্ট টেন টেন দিলে কি হবে? বু। তারপরে হা, কিন্তু এবার আবার ভুল করছেন। রিজিমে আপনি আবার ভুল করছেন কি, আপনি হা লেখছেন, বাট আপনি আবার হা লেখার পর উপরে একটা টেন টেন দিয়েছেন, তাহলে টেন টেন দিলে তো আপনার উচ্চারণ হয়ে গেছে বা। হার উপর টেন টেন দেওয়ার পর তো উচ্চারণ হয়েছে বা। এটা তো টেন টেন ছাড়া, ঠিক আছে হা। ভুল করছেন তো। তারপরে আবার, তারপর আবার বা। এই বার উপরে দিছেন কি মারু, কিন্তু এটা তো হয়ে গেছে পা। এটা তো হয়ে গেছে পা, এটা তো টেন টেন দিলে বা। একটা না, সব ঠিক কিন্তু আবার সব ভুল। সব ভুল আবার সবই ঠিক। একটা সব হয়েছে আর একটা হয় না। খুব মানে মানে সবই ঠিক আছিল, একটু উল্টা উল্টা পাল্টা হয়ে গেছে। তারপরে হচ্ছে জু। হ্যাঁ, এই জু, জু, এই লিখছেন এইভাবে সি, কিন্তু সির উপরে কোনো মারু হয়? মারু শুধুমাত্র হয় কি, এই যে হা ঘরে, এই হা, হা, হি, ফু, হে, পরে এই যে হো, এই ঘরে মারু হয়। শুধুমাত্র মারু এই কয়টার সাথে বসে, এছাড়া তো আর কোনো কিছুর সাথে মারু বসে না। সির সাথে তো মারু জীবনে বসবে না। আর সির সাথে তো আপনার এই শুধুমাত্র তেন তেন বসে। তেন তেন বসলে কি হয়? জি। এটা লিখছেন সি, তেন তেন দিছে বলছি জি, কিন্তু আমি বলছি কি লিখবেন যে ইয়ে জু। তাহলে সু, এইটা হচ্ছে সু। এই সু, এই সুর উপরে তেন তেন দিলে হয়ে যেত কি জু। পরের পা, ঠিক আছে, পা, হ্যাঁ, হার উপরে মারু দিয়েছেন পা। তাহলে ওয়াও ঠিক আছে, ওয়া 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 ওয়াও তো ঠিক হইলো না। ওয়া তো ঠিক হইলো না। ওয়াটা হবে কিভাবে? এই যে ওয়া, ওয়া লেখছেন কিভাবে? ওয়া লেখছেন হচ্ছে তি, এটা তো ভুল। ওয়া লিখতে হবে এই যে এইভাবে, এই যে এইটা হচ্ছে ওয়া। এইটা হচ্ছে ওয়া। বুঝতে পারছেন রিমঝিম আপনি? তারপরে দেখেন তারপরে পরের জন কি আছে? পরে হচ্ছে আহ কি, সু, কু, সু, এই মাত্র এই চারটা না? আমি তো এই চারটা দিয়ে করছি না? টেন টেন গুলো আমি আপনাদের প্রথম দিন লেখাই দিছিলাম না?
ভাইয়া যে লিখছেন সে একটা ছবি তুলে দেন তো, আর আমি আপনার ইতে পাঠাইতেছি। আপনারা আমি একটা বাংলা শিট দিতেছি। হ্যাঁ হ্যাঁ, হাহি হুহে হোম, শুধুমাত্র হা করে, রাইট। আর শুধুমাত্র হায়ার করে মারু, আর তেন তেন দিলে বাবি বু বেবু, আর হাহি হু হবে পাপি পু পেপু। মারু আর তেন তেনের জাস্ট একটু পরিবর্তন। আমি আপনাদের বাংলা শীটটা দিচ্ছি। হ্যাঁ, তেন তেন ডাবল, মারু হচ্ছে গোল। এইটা হচ্ছে মারু, এই যে মারু, এটা গোল, আর তেন তেন। আমার ভুল, আমি আসলে ক্লাসটা দিতে পারি না, ক্লাসটা দিলে একবার দেখলে ক্লিয়ার হয়ে যেতেন। আচ্ছা, এখন আপনারা হিরাগানা গুলা, আপনাদের সময় দিলাম 10 মিনিট, 10 মিনিট আপনারা হিরাগানা গুলা কি করেন, হিরাগানা গুলো আপনারা একবার রিভিশন দেন সবাই। 10 মিনিট টাইম দিলাম, সবাই মিউট করে মিউটে যেতে পারেন বা কথা বললে বলতে পারেন। 10 মিনিট সময় আপনারা হিরাগানা গুলো শেষ করবেন, একবার রিভিশন দিবেন সবাই। কি লেখছি বলতে পারবেন কেউ? এটা কি? একটু আনমিউট করেন। ওয়া, তা, তারপরটা লিখে হলো ওয়া তা সি, ওয়া তা সি। তাহলে আমরা কি একটা ওয়ার্ড পড়তে পারছি, ওয়াতাসি? সবাই খাতা, খাতা নেন আবার, সবাই একটু খাতা নেন। হ্যাঁ, লেখেন ওয়াতাসি, এটা লেখেন ওয়াতাসি। লিখছেন ওয়াতাসি? সবাই লিখছেন, একটু রেসপন্স করেন। বিষয়টা বুঝতে পারছেন আমরা কিভাবে একটা ওয়ার্ড বানাইলাম? ওয়া তা সি নাকি ওয়াতাসি, ওয়াতাসি অর্থ কি আমি। ডান পাশে লেখেন আমি। দেখছেন সবাই? লেখার যদি লেখেন, তারপরে এই যে এইটা কি, এটা ও না তো, হ্যাঁ, এটা কি বোঝা যায় না কি লিখছি? এই যে হ্যাঁ, তো এটা কি হা, হা, কিন্তু যখন, হ্যাঁ, এটা এটা কি হা, তবে এই এই হাটা আপাতত স্কিপ করে, এটা হচ্ছে গ্রামারে গেলে বুঝবো। এটা হচ্ছে একটা পার্টিকেল। ওকে, গেল। এইটা হচ্ছে কাতাকানা, ঠিক আছে? এইটুক হচ্ছে কি কাতাকানা দিয়ে লিখছি, কারণ এই জায়গায় লিখছে হচ্ছে আমার নাম আকাশ। আ, এই যে আ, পরে কা, আর হচ্ছে শি, মানে ওদের উচ্চারণ হলো আকাশি। আমার জাপানিরা বলে আকাশি, আকাশি, আবার কেউ বলতো আকাশু আর কি। ঠিক আছে ভাই, একটু মিউট করেন, মানে কাজ জানি ডাবল আসতেছে। আকাশি। এরপরে আমি তো লিখছি এটা আমার কাতাকানা, যেহেতু আপনারা এখন পর্যন্ত কাতাকানা দেখেন না, সো যে যার নাম নিজের হিরাগানা দিয়ে লেখেন। যদি আমি হিরাগানা দিয়ে লিখি আমার নামটা,
তাহলে আ, আটা লিখবো এই স্বরে আ, তারপরে কা, কা, তারপরে শি, আকাশি। ঠিক আছে, তাহলে আপনারা যে যার নাম হিরেকানা দিয়ে লেখেন। লিখছেন যে যার নাম? আচ্ছা, রুয়েল বানানটা লিখবেন হচ্ছে, দাঁড়ান, বানানটা কিভাবে লিখতে দেখাই দিই। রুয়েল আগে লেখেন, আগে বাংলা আগে লেখেন রু, তারপরে 29 তে একর, পরে ল। আর রু, রু কিভাবে লিখছেন? এই যে রু, রু, রু লিখছেন। এখন হিরেগানায় কি এ, এ কি আমরা পড়ছি? এ, এ তো, হ্যাঁ, 29 তে এ, এ, এ পড়ছি না? আই উ এ ও। তাহলে তাহলে কেন বললেন পড়ি নাই? তাহলে এই রু শেষে না, শুরুতে এই রু, পরে এ, এই যে এ, এটা হচ্ছে এ, রুয়ে, রুয়ে, ঠিক আছে, রু এ, রুয়ে। পরে লু তো নাই, জাপানি ভাষায় তো লালি লু কোনো তো ওয়ার্ড নাই, তাই না? যেহেতু লালি ও কোনো ওয়ার্ড নাই, তাহলে সিমিলার আছে কি? রু। সিমিলার আছে কি? রু। তাহলে আপনারা জাপানে বলবে রুয়েরু, রুয়েরু, রুয়েরু সান, রুয়েরু সান। এই সানটা হচ্ছে জাপানিরা সম্মান দিয়ে বলে রুয়েরু সান। ঠিক আছে, রুয়েরু, দেখছেন? এরপরে কি বললেন? মিলন, কোনটা? মিলনটা কিভাবে লেখছেন? মি, এ, এ, মি এ, এ কেন হবে? এ কেন হবে? হয় নাই তো। কোনটা লেখছেন? না, মে না, মে না, মেলন নাকি মিলন? তাহলে মি আছে না, এই মি, এই মি, আর লো তো নাই, লো তো নাই, তাহলে কি রো, 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 তারপরে, হ্যাঁ, তা মিরো, পরে ন তো আমরা পাইছি, ন, হ্যাঁ, মিরন, মিরন। কি লেখা কেন ক্লিয়ার দেখা যাবে না? নেটে সমস্যা হইতে পারে তাহলে আপনার। ফিক্স হয়েছে আপনার? না, ওই যে কার জানি, স্ক্রিন কি বড় করে নিচ্ছেন? তাহলে এরকম কেন করবে, দাঁড়ান। এবার দেখেন তো। বাকিরা কি দেখতে পাচ্ছেন, না বাকিদেরও সমস্যা হচ্ছে?
আচ্ছা, মিলন। এরপর বাকি কার? ফারজানা। ফার যা অনেক বড় নাম। না, ফারজানা। হা কি? হা, ফা, হা হি হু হে হো, বাবি বুবে, ওকে, ফা, ফা কি আছে কোথাও? ফু আছে, কিন্তু ফা কিন্তু নাই। তাহলে কি হইব? কিভাবে লিখবো? হুম? ফুরজানা তো হয় না, ফুরুজানা। ফুরুজানা হবে। আপনারা বলবে কি? ফুরু, তারপরে যে যা, এই জায়গায় একটু যুক্ত বর্ণ দিলে ভালো হয়, বাট যুক্ত বর্ণ নাই যেহেতু এখন পর্যন্ত, মানে যুক্ত বর্ণ হয়তো একটু কনফিউশন লাগতে পারলে। ফুরুজা, পরে না পড়ছি না আমরা, না, ফুরুজানা। দেখছেন, ফুরুজানা। জাপানিদের অদ্ভুত স্টাইলের নাম। হয়তো ওরা লিখবে ফুরুজানা, কিন্তু উচ্চারণ হয়তো ফারুজানা, এইভাবে কইতে পারে, ফারুজানা। বাকি আর 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 সবাই লিখতে পারছেন? আপনার নাম কি? রিমঝিম আখি। রিমঝিম। আপনার হবে রিমু ঝিমু। আপনার হবে কি? রি রিম ঝিম। রিম ঝিম, তাহলে লেখেন রি। রি কিভাবে লিখবেন? হুম? দেখেন, রা রি, রি রি, রি, রি মু, মু, ওই যে মু পড়ছি না, মু, রি মু। তারপরে জি পড়ছি আমরা, রিম জিম। হুম হুম। তাহলে জি, জি কি হবে? শির উপরে তেন তেন জি। লিখছেন? তারপরে মু, রিমু জিমু, রিমু জিমু। হুম, জাপানি, জাপানিদের ডাকেন আমার আকাশি, আকাশি, আকাশু, এভাবে বলতো। চা- ও তাহলে আ, পরে কি? আ তো পারি, আ, পরে কি হবে? কি, আকি। এই 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 আকি নাম কিন্তু একটা জাপানিজ, জানেন? আকি কিন্তু বাংলা এবং জাপানিও নাম। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, কানুজু বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ। কানুজু মানে জানেন তো? কানুজু মানে কেউ জানেন? কানুজু, কানুজু হচ্ছে গার্লফ্রেন্ড। ওর নাম ছিল হচ্ছে মোতা
মাত মাতসু মোতামাতসু আকি। সো ও ওই যে আকি নাম হলে ওর নাম ছিল জাপানিজ। ও থাকতো সাগায় মোতামাতসু আকি। তাহলে ওই যে মু তা ওই যে মা মা আচ্ছা মা জানি কেমনে লেখে মা ওই সু মোতামাতসু আকি। বুঝতে পারছেন? আকি এটা জাপানিজ নাম। আপনার জন্য ভালো হয়েছে আপনি জাপানিজে সবার বলতে পারবেন যে ওয়াতাশি ওয়া আকি দেস, মানে আমি আকি। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে বাকি আছে কেউ? কি নাম? সাব্বির। সা বয়সী সাব্বির হোসেন। সা এই যে সা পরে কি বীর বীর বি বি কিভাবে লিখবো? ওই যে হির উপরে তেন তেন দিলে বি, হের উপরে তেন তেন দিলে কি হয় না বি হয় না? তাহলে কি হইব সাব্বির। কিন্তু আবার কি এবার এই জায়গায় আবার যুক্ত বর্ণ আছে না, ডাবল উচ্চারণ। সো যদি জাপানি ভাষায় যদি পরের ওয়ার্ডটা ডাবল উচ্চারণ তাহলে এটা ছোট চু হবে। চুতে ভাই বড় হয়। আরেকটা চু আছে কি ছোট চু। যদি ছোট চু থাকে তাহলে তার পরের ওয়ার্ডটা কি ডাবল উচ্চারণ করা হয়। এই ছোট চু তারপরে যে বি এই যে হির উপরে তেন তেন সাব্বি পরে র আছে মানে কি সাব্বিরু। লেখেন সাব্বিরু, এটা কিন্তু ছোট করে লিখবেন, বড় হলে কিন্তু উচ্চারণ করতে হবে, আর যেহেতু ছোট আছে তাহলে পরের ওয়ার্ডটা ডাবল উচ্চারণ করব। লিখছেন? তারপরে কি হোসেন, তাহলে হো লেখেন। এই হো, হো কিভাবে লিখতে হয়? এই লে হো, পরে আছে কি সে, সে সে লেখেন। যে হো পরে সে পরে ন পান না, ন ন পড়ছেন না, ন সাব্বির হোসেন। পপি লিখছেন, সাব্বির হোসেন লিখছেন। তারপরে কি পপি, এই প পরিষ্কার পি, পপি। তাহলে প হা হি হু হে হো পা পি পু পে পো, তাহলে পো পো পপি, পপি পাইছি না আমরা? এই যে হো, হোর উপরে মার দিলে কি হয় পো। পরে আবার কি যে হি পাইছি না, হি হির উপরে মার দিছি পি, তাহলে পপি। লিখছেন? এখন আমরা এই যত নামগুলা লিখছি এগুলো লিখছি হিরেগানায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা কাতাকানা দিয়ে লিখবো, কারণ আমরা হচ্ছে ফরেনার, আমরা জাপানের নাগরিক না। শুধুমাত্র জাপানের যারা জাপানিজ ওরা নেটিভ যারা তারা শুধু হিরেগানা ইউজ করে, আর জাপানের বাইরে যারা তারা সবাই কি কাতাকানা ইউজ করে। বুঝতে পারছেন বিষয়টা? দেখছেন না? আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়। আর যুক্ত বর্ণগুলা কি আরেকবার দেখাই দিব? আপনারা সবাই বুঝছেন যুক্তবর্ণ? যুক্তবর্ণ দশা আপনার দেখতে হবে। আমি
যুক্তবর্ণ। যুক্তবর্ণ জাপানি ভাষায় কি কি যুক্তবর্ণ ব্যবহার করা হয়? মানে কোন তিনটা ওয়ার্ড দ্বারা যুক্তবর্ণ তৈরি করা হয় বলেন? বলেন কি কা দ্বারা? ইয়া, তারপরে ইউ, এই ইউ, ইয়া, ইউ, আর কি ইউ, শুধুমাত্র এই তিনটা দিয়ে তো যুক্তবর্ণ, তাই না? এখন এই তিনটার সাথে শুধুমাত্র ই কলাম, ই কলাম, ই কলাম কোনটা? এই যে ই কলাম, ই কলাম চিনি আমরা। এই যে ই কলাম, যেটা ই কলাম, ই কলাম কি চিনি? ই কলাম তো চিনি, যে কার পরে কি, এই যে কি শেষে ই আছে, পরে সার পরে সি, মানে ওই সিরিয়ালে শুধু ওই সি, তারপর নি, হি শেষেই আছে না? তো ই, ই কলামের যেগুলো আছে শুধু ই বাদে, মানে আই ইউ এ ও, ইডেটা একটা কলাম, এটা বাদে এরপরে নিচে যেগুলো আছে প্রত্যেকটার সাথে কি এইটা এইটা মিলেই যুক্তবর্ণ হয়। তাহলে যদি আমি এইটা যদি জিজ্ঞেস করি আপনাদের, কি যোগ ইয়া কি হবে? এর উচ্চারণ কি হবে? কিয়া, কিয়া। এটা যদি কিউ, কি হবে? কি যোগ ইউ কি হবে? কিউ, কিউ, ঠিক আছে? এই ইউর জায়গায় যদি আবার ই ও লেখি, ইউ, তাহলে কি হবে? কিও, এই যে অন্তস্থ বাদ দিয়ে শুধু এবার আকার রসিকার দিয়ে দেবো, এই কিও, ঠিক আছে? কিও। এখন কির পরে কি, কা কি কুকে কো, এবার কি শাসি সুশেষ, এই সি আর হচ্ছে এই সি, এই দুইটা কিন্তু একটু আলাদা, মানে এই দুইটা একটু ব্যতিক্রমী, এই দুইটা বাদে তারপরে কি থাকে? তারপরে যে আপনার থাকে কি না নি, এই যে নি, এই তাহলে নি যোগ ইয়া কি হবে? নিয়া, নি যোগ ইউ, নুয়া না তো, নিউ, নি একবার বলছি, তারপর নি ইউ, নি ইউ, তারপর নি, নিযোগ ইউ কি হবে? নিউ না ভাই, এই জায়গায় একটু বুঝতে হবে। এই জায়গায় কিন্তু আবার আবার খেয়াল করেন, টানটা কোন দিকে দিতেছি? এই ই আ, মানে আ সোজা টান দিছি, সোজা। তারপরে আছে কি ই উ, এই উ নিচে টান দিছি, রসুকারে রু, এটা হবে রসুকার, এটা হবে আকার, ঠিক আছে? আকার, তারপর রসুকার, তারপর বাকি থাকে কি ই ও, ও মানে উপরে টান দিছি, উপরে, এটা এটা কিন্তু আবার এই ওকার, এই যে ওকার, এই যে দুইটা ও, এই যে ওকার, ঠিক আছে? আকার রসুকার ওকার, এই তো খেয়াল করবেন। টানটা কি ই আ, ই উ, ই ও, বুঝতে পারছেন? এই টান খেয়াল করতে হবে। এটা 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 তো সি, সি, সি আর হলো সি, 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 সি আর সি, সির উপর টেন টেন দিলে জি হবে, সির উপর টেন দিলে তো জি হবে। এটা তো টেন টেনের মানুষ, টেন টেন ছাড়া সি, টেন টেন দিলে জি, এই দুইটা শুধুমাত্র ডিফারেন্স। বুঝতে পারছেন কি? হ্যাঁ সি। আচ্ছা আপনি, আচ্ছা আপনি, আপনি হ্যাঁ আমি বলি, আপনি হচ্ছে টেন টেন আর মারুর ক্লাসটাকে মিস করছিলেন? পিডিএফটাতে দাঁড়ান, এখনো চলে যেতে পারি। ডাউনলোড করতে হবে আগে, ডাউনলোড করে পরে আবার আপলোড করতে হবে এই জায়গায়।
যেমন ওই যে কি, এই কি থাকলে হয় গি, তেনতে দিলে হয় গি, সি থাকলে তেনতে দিলে হয় জি, তারপরে সি জি, তারপর কি থাকে, তা, তেনতে দিলে হবে দা, তারপরে এলে হা, তেনতে দিলে হবে বা, এই কয়টাই তো, আর তো কিছু নাই। কি, সি, তা, হা, আবার আবার এই হার উপর তেনতেনও হয়, আবার হার উপর মারু হয়, এই কয়টাই শুধুমাত্র। তাহলে এই কি হয়ে যাব গি, সি হয়ে যাব জি, তা হয়ে যাব তা হয়ে যাবে দা, আর হা হয়ে যাবে বা, আর আবার হার উপরে মারু দিলে হবে কি পা। বুঝতে পারছেন? দাঁড়ান আমি একটু কোথায়, হিরেগানা, হিরেগানা পাইছি। পাঠাই দিছি দেখেন, গ্রুপে দিছি, যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তো খুলিনি। আমার এড করে দিন, আমার আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে থাকার কথা। পাঠাইছি দেখছেন? এখন দেখেন ওই নিচে গেলেই দেখবেন যে কয়টা সাথে শুধুমাত্র তিন তিন বার যুক্ত হয় ওই কয়টাই জাপানি তিন তিনের মার যুক্ত হয়, বাদ বাকি আর কিছুতে তিন তিন মারে যুক্ত হয় না। আর তারপরের পরেরটায় আপনার এই ইটা দেওয়া আছে, আপনার এই যুক্ত বর্ণের পিডিএফটাও দেওয়া আছে। যুক্ত বর্ণ মানে পরের পৃষ্ঠায় গেলেই পাবেন। ও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে আমি তো খেয়ালই করি না, আপনাদের কনভারসেশন গুলো আমি দেখিই নেই। জয়েন হয়েছি গ্রুপে। তাহলে এখন আর আশা করি ঝামেলা হবে না, আপনি একবার দেখেন তাহলে ঠিক হয়ে যাবে। আর আমি কালকে আবার ইটা দিব না, ক্লাসটা দিব না। এখন এইটার আমি কি করব বলেন তো? দেখা যায় আমার বই, সিরিয়াল দিব না। হ্যাঁ, বলে সিরিয়াল দিব না, কি করছে এটা? লেখছে কে দেখলি? DCW কনস্ট্রাকশন স্কিল টেস্ট, এটা হচ্ছে সেন্সরি এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টার, লেহা নি হন। আর এই ছবিটা একটা গুগলের অনলাইন থেকে মারিয়ে দিছে, বুঝছেন? এই ছবিটা গুগলের অনলাইনে আছে, ওই জায়গায় দিয়ে এটা মনে হয় ওদের ফেসবুক আইডি বা অথবা হোয়াটসঅ্যাপ, প্রিপেয়ার টু বিল্ড ইউর ফিচার, মানে একই জিনিস
একই ভোকাবুলারি, আপনি বাজার থেকে যেটা নেবেন একই জিনিস, কিন্তু শুধুমাত্র নিজেদের নামে একটু ব্র্যান্ডিং করে একটা সিস্টেম করে দিল যে PDF 1, পিডিএফটা ডাইরেক্ট প্রিন্ট করে দিছে, পিডিএফটা ডাইরেক্ট প্রিন্ট করে দিছে, দেখছেন? নিয়ে শুধু একটা ইটি লাগাইয়া সেঞ্চুরি লাগাই টাগাইয়া, যাই হোক আমার কাজ হইলেই হইবে, আমার কনস্ট্রাকশন স্কিল টেস্টে পাস করতে হবে, এটা হইলো আমার কাজ। এগ্রিকালচারে পাস করছি, এখন কনস্ট্রাকশনটা করি। কেন সিকো স্থাপিত, ক্লাস্টারিং কাজ, মাটির কাজ, ইসুকো রাজমিস্ত্রি, ইসুকো রাজমিস্ত্রি, ইয়ানিন কৌজি ছাদ নির্মাণ, তেনকি কৌজি ভিত্তিক কাজ। আচ্ছা শোনেন, এখন আপনাদের ক্লাসটা এই পর্যন্তই থাক নাকি? আর কি কোনো কিছু আছে এখন? যেহেতু যেহেতু এই 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 বইটায়, এই যে এবার বোঝা যায় ক্লিয়ার, এই যে দেখছেন, এগুলো হচ্ছে বাংলায় দেওয়া। বিমা কার্ড, বেকারত্ব সুবিধা, বিমা কার্ড কি হোকেন শো, তারপরে হচ্ছে আপনার বেকারত্ব সুবিধা কি, এই যে বড় বেকারত্ব সুবিধা যেটা, এটা হচ্ছে সিজু গিউ, সিজু গিউ টোক টোকিউবু, সিজু গিউ টোকিউবু, এই যে বেকারত্ব সুবিধা, শিসু শিসু গিউ, শিসু গিউ টোকিউবু, শি পরে তু, শিসু পরে কির উপরে তেন তেন গি, শিসু গিউ। আরে ঘুরে গেল কেন, সরি লড়া লাগলো, কই 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 কই, এই তো শিসু গিউ, তারপরে তো কিউবু, বেকারত্ব সুবিধা, শিসু গিউ শুধু বেকারত্ব, আর বেকারত্ব সুবিধা, বেকারত্ব আবার সুবিধা আছে নাকি জাপানে? পরে হোকেন, হোকেনে তো বিমা খরচ, জানি না, জাপানিরা অনেক সুযোগ সুবিধা পায়, জাপান অনেক মানে এই দিক দিয়ে ভালো, বেকার ভাতা টাতা মনে হয় দেয়, অথবা বয়স্ক ভাতাটা বেশি পায়। শিতসুগিউ তোকিউফু, এ থেকে এন থ্রির গ্রামার গুলা মানে ভোকাবুলারি গুলো মজা লাগে, যেমন স্বার্থপর, নির্লজ্জ, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড আছে। এই যে কই জানি, স্বার্থপর হলো ওয়াগাই মামানা, এই যে ওয়াগাই মামানা স্বার্থপর, এই দেখেন এই যে এটা ওয়া গা পরে মা মা না, মানে কি স্বার্থপর, তারপরে কি নামাই কিনা, অথবা কি নির্লজ্জ, নামাই কিনা নির্লজ্জ, তারপরে তারপরে ওয়াকাই রাশি, স্যার ওয়াগাই রাশি খুব সুন্দর, অগাই সৌনা অসহায়, তারপরে আছে কিউ কিউ গাই মানে শিষ্টাচারী, আর রিউকো না বা কাশিকই চালাক বা বুদ্ধিমান। ভালোই লাগে এটি পড়তে। 100%, না আপনার তো N5 আর N4 করবেন, এটা তো আমি N3 পর, এটা N4 N5 তো আছে, N5 আছে, দাঁড়ান N5 টা দেখাই, এই যে N5 আছে কি আবার বেসিক যে কথাবার্তা, যেমন
বেসিক কথা কি ওকিমাস, ওকিমাস, ওকিমাস ঘুম থেকে ওঠা, তারপরে যে নেমাস ঘুমানো, হাতারাকি মাস কাজ করা, ইয়াসুমি মাস টেক রেস্ট ছুটি নেওয়া, বেনকিউশি মাস স্টাডি পড়াশোনা করা, অওয়ারি মাস ফিনিশ শেষ করা, তারপরে যে দেপাতো ডিপার্টমেন্ট স্টোর, গিনকো ব্যাংক, ইউবিন কিউকু মানে পোস্ট অফিস, তারপর তো শোকান লাইব্রেরি, তো পরে শিজোকিও শো, তো শোকান, ঠিক আছে? তো শিয়া বলা যাবে না, তো সা বলা যাবে না, তো সু বলা যাবে না, উচ্চারণ কিন্তু সেম রাখতে হবে। তো শোকান, পরে কি হির উপর তেন তেন বি, পরে আপনার শিজোক ইউ সু, কিন্তু শির উপর তেন তেন যেহেতু তাহলে কি জু, তাহলে বিজুসু, পরে ছোট মানে বড় সু বিজুসু কান, বিজুসু কান আর্ট মিউজিয়াম, পরে ইমা এখন, জি মানে সময়, ফোন মানে মিনিট, হান নানজি নানফুন, গোজেন মানে গেছে কাল ব্রেন ওই পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে সব। হুম, এসব মুখস্থ না। ৫,৭০০টা ভোকাবুলারি মুখস্থ করে জাপান ঢুকবো, বুঝলেন? ৫,৭০০ ভোকাবুলারি। আপনারা করবেন হচ্ছে ১,০০০, এই এনফোরের ১,০০০, এনফোর ১৫০০, আপনারা করবেন হচ্ছে ২৫০০, ২৫০০, ২৫০০ ভোকাবুলারি। আমি তো পড়তেছি, এনথ্রি তো অনেকে করে না, অনেকে তো এনফোর করে জাপান যায়, তারপরে ওদেশে যে করে। আমি তো করতেছি, চিন্তা করতেছি বসে থেকে লাভ আছে? বসে থেকে তো লাভ নাই। পড়াশোনার সময় তো চলে যেতেছে, পড়ার কাম পড়তে থাকি, অসুবিধা তো নাই। যত পড়বো অতই ভালো, অতই ওদের সাথে দেখবো যে আর হয়তোবা দেখা গেছে আপনারা মানে আমি যে কোম্পানিতে যাব, আপনারা যদি আমার কাছ থেকে প্রসেসিং করেন, এই সেম কোম্পানিতে আপনারাও যাবেন, মানে একই কোম্পানি, কনস্ট্রাকশন একই কোম্পানিতে আপনারা যাবেন। এখন দেখবেন কি, যে আপনি আমি একই টাইমে ঢুকলাম, যে আপনি ১ বছর কাজ করলেন, আমি ১ বছর কাজ করলাম, কিন্তু আমার স্যালারি আপনার মানে ডাবল হয়ে গেল। তখন আপনি বললেন যে ভাই কেমনে কি, তখন বলুন ভাই আমি যে মানে কথা বলতে পারি, আপনি তো পারতেছেন না। তখন নিজেই রিয়েলাইজ করবেন যে এই একই লোক একই টাইম, কিন্তু একজন আগাই গেল আর একজন ওই জায়গায় থেকে গেল। হুম, মানে স্কিল আসলে গ্যাদার করতে হয়। দেখেন না আপনার আশেপাশে কিছু, আমার বন্ধু বান্ধবের ভিতরে, আমার বন্ধু বান্ধবে কিছু বন্ধু বান্ধব পুরো ঢাকার মতো জায়গায় একদম জিরো ছিল, জিরো থেকে হিরো হয়ে গেছে, কোম্পানির ওনার, পার্টনারশিপে আছে। আবার কিছু কোম্পানি মানে না খাই মানে সরি কিছু ফ্রেন্ড না খাই মরতেছে, বিয়ে করছে বাট বউরে দিতে কিছু দিতে পারতেছে না, চাকরি বাজার নাই। বাংলাদেশে কি চাকরি করবে, ১০-১২ হাজার টাকা কোনো চাকরি আমি তো দেখি না, ২০, ৩০, ৪০ পাইলেও জি চলা যায় না। কারণ আমার বন্ধু কেন পারলো, আমার বন্ধু পারলো, ও প্রায় একটা কোম্পানিতে প্রায় ৮ বছর যাবত ছিল, একই লাইনে একই ট্রেডে, ম্যান পাওয়ারের কাজ একদম ভালো মতো বুঝছে, এয়ার টিকিট গুলো সব কাটতে পারতেছে, ও ওর স্কিল আছে। আমার এক বন্ধু কি করলো, ও হয়তো ৫ বছর জব করলো নওগাঁতে, যে একটা মানে কোম্পানি না, একটা সাইডে, কোনো স্কিল নাই কিছু নাই, হয়তো বা ১ বছর মতো বা ৫ বছর মতো কাজই করছে, কিন্তু কোনো স্কিলই হয় না। চাকরি শেষ, ওর কোনো নতুন স্কিল নেই যে ওই স্কিল দিয়ে অন্য কোনো কোম্পানি যাইতেও পারবে না। তো আলটিমেটলি কিছুই হইলো না, শুধু শুধু আর জীবন দিয়ে ৫টা বছর শেষ। তো যেই কাজই করবেন চেষ্টা করবেন ওই কাজের জানি একটা ভ্যালু থাকে, যে আমি এই কাজ করতেছি, এই কাজ যদি আমি এই কোম্পানি ছেড়ে দিই, কিন্তু অন্য কোম্পানির ডিমান্ড অনেক বেশি। তা আমার ফ্রেন্ড আবার ওর চুজ করছিল, প্রথম যখন আপনি চুজ করবেন, এটা এমন একটা জায়গা চুজ করুন যে জায়গায় ফিউচার ভালো, স্যালারি কম হোক, স্যালারি না হোক, জিরো হোক। কিন্তু অনেকেই ভুলটা করে, অনেকে ইনস্ট্যান্ট কিছু টাকার জন্য, যে না ওই জায়গায় কাজ করলে মানুষের বেতন বেশি, ২,০০০ টাকা বেতন বেশি, তো ওই জায়গায় যাবো। আসলে এটা ভুল। চেষ্টা করতে হবে ভালো কিছু করার, আর সময় দিতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আমি যখন শিখছি, আমি প্রথম মানে বাসা শেখা শুরু করছি একটা প্রতিষ্ঠান থেকে, বরিশালে। তো আমি ঢাকাতে যাইনি, আমার আশেপাশে অনেকে ঢাকাতে যাই শিখছে। তখন বরিশালে ২ বছর আগে বা একটাই প্রতিষ্ঠান ছিল, তো প্রতিষ্ঠানটা একদম ছোট, একদম ছোট। ওর তখন কোনো বেঞ্চ ছিল না। বেঞ্চ ছিল বলতে আমাদের স্কুলের ক্লাসরুমে যে বেঞ্চ গুলো থাকে না, 3, 4, 5 এর যে বেঞ্চ, বড় একটা বেঞ্চ থাকে ওই রকমের, দুইটা মাত্র বেঞ্চ ছিল, মানে একদম জিরো থেকে শুরু করছে। তো ওনার কাছ থেকে প্রথমে ট্রাস্ট করেই ভর্তি হয়েছি। আবার অনেকে চিন্তা করে যে এই টাকাটা দিলাম, হয়তো ১০,০০০ টাকা করছি, ৫,০০০ টাকা দিলাম, কিন্তু ২ দিন পর দেখি সে নাই।
ঠিক আছে, ওই তারপর মানে দিচ্ছি, এখন তো কোনো উপায় নেই। তারপর না উনি ঠিক ছিল, উনি নিজে ওই জায়গা দিয়া একটু ইমপ্রুভমেন্ট করছে, 1 বছর পরে আর একটু ভালো সেট আপ নিছে। আর একটু ভালো সেট আপ নেওয়ার পরে ওই জায়গা থেকে একজন টিচার রাখছে, একটু একটু ইমপ্রুভমেন্ট করলো। এই টিচার রাখার পরে এখন নিজে ডিরেক্ট ঢাকাতে এজেন্সিও দিল। সো আমি তো দেখছি জিরো থেকে একদম হিরো কিভাবে হয়েছে, কনসিস্টেন্সি বজায় রাখছে। মানে মাঝখান থেকে এমন অবস্থা হচ্ছে যে ভর্তি হয় না, স্টুডেন্ট নাই, জিরো। এই মাসে কোনো স্টুডেন্ট ভর্তি হয় না, তাহলে আমার ইনকাম জিরো, তাই না? এখন ইনকাম যেহেতু জিরো, তাহলে আমার তো অবস্থা খারাপ, আমার তো এখন সব বাদ, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ওটা লাগবে। কিন্তু তারপর না, সে ধরে রাখছে, সে অনেক কষ্ট করে চলছে, পরে আস্তে 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 ইমপ্রুভমেন্ট হয়েছে না। আবার যদিও আমার টাকা মারা দিচ্ছে 50,000, 46 50,000 টাকা মারছে। মানে ওনার ভালো দিকগুলো নিলাম, খারাপ দিকগুলো বর্জন করলাম, ওনার ওই কনসিস্টেন্সিটা আমি নিলাম, কিন্তু উনি যে কাজটা করছে এটা আমি না করলাম। সো ভালো মানুষের কাছে শেখা যায়, বা খারাপ মানুষের কাছে ওর ভালো দিকগুলো শেখা যায়। সে শিখতে হবে, আমাদের মানে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। আমরা অনেক ভুল করি, এই কারণে আমরা আগাইতে পারি না। আমরা তো তাড়াহুড়ো করি। যে শুরুতে বললাম না যে জাপানে ঢোকার জন্য আমরা এত তাড়াহুড়ো করি, ভাইয়া কোন রকমের ঢুকাই দেন ভাই, এটা কেমন কথা? কোন রকম কেমনে ঢুকাই, এই ঢুকাই তো আমাদের নিজেদেরই অবস্থা খারাপ। যদিও কিন্তু ওই যে তাকাইছি, নতুন যে গভর্নমেন্ট আসছে, তা তাকাইছি যে পররাষ্ট্র নীতি থাকেন একজন, যে আপনার ওই বাংলাদেশের আছেন যে বিদেশি যত জনবলের একজন ডিপার্টমেন্টের হেড থাকে না, বাংলাদেশে আছে না মন্ত্রী, একদম বড় মন্ত্রী। তো জাপানের ওই মন্ত্রী বাংলা এই তাকাইছির সাথে আলোচনা করছে, বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করছে, বাংলাদেশ থেকে আরো তারা লোক চাইতেছে, আরো লোক নিবে। মানে ওরা এটা নিয়ে কাজ করতে চাইলে ভবিষ্যতে অন্য দেশ জানি না, বাংলাদেশের জন্য আরো ভালো হইব আশা রাখতেছি। কারণ যেহেতু তারা এটা নিয়ে কাজ করতে চায়, বাংলাদেশ এমনি পছন্দ করে। যদিও বাঙালিরা আমরা মানে খারাপ, কিন্তু আমাদের ওই জাপানে মাত্র 1.5% বাঙালি। তো এই কারণে আমরা এখন পর্যন্ত ওইভাবে প্রভাব খাটাইতে পারি না। এখন পর্যন্ত বাঙালিদের ভালোই জানে, যে বাঙালি ভালো, ওই যে ভিয়েতনাম নেপালিদের থেকে বাঙালিদের ভালো জানে, জাপানিরা এখনো ভালো জানে। তো ওই জায়গায় যদি আমরা যদি ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে পারি, যে না বা বাঙালিরা আসে, অনেক স্কিল নিয়ে আসে, ভালো ভাষা শিক্ষা আসে, কাজের দক্ষতা ভালো, তাহলে দেখবেন আমাদের প্রতি আরো ওদের সহানুভূতি বাড়বে, আরো বেশি বেশি বাংলাদেশ থেকে লোক নিবে। তো এই কারণে আমি বলি ভাই, মানে তাড়াহুড়ো করে যাইয়া শুধুমাত্র দেখেন, N5 শেষ করলেন 3 মাসে, হার্ড ট্রাই করে 3 মাসে শেষ করলেন, 4 মাসের কোর্স বা 3 মাসে করলেন। 3 মাস করার পরে N4 করতে আপনার লাগলো আরো 3 মাস। কিন্তু যদি জেএফটি করেন, হয়তো বা জেএফটিতে আপনি 1-2 মাসের ভিতরে পারলেন, মাত্র একটা মাস আপনি কম পড়ছেন। একটা মাস কম পড়ে আপনি ভাষার এত দুর্বলতা নিয়ে যাওয়ার থেকে একটা মাস বেশি পড়ে যাওয়া ভালো না? একটা মাসের ব্যাপারই তো, এতদিন অপেক্ষা করতে পারলাম, একটা মাস আমি কেনই করবো না? এটা আমরা অনেকে করি না। আমরা মানে একটা কোন রকম N5 শেষ করি, জেএফটি কোর্স করি, তারপর দৌড়। ভাই N4 তো N4, এর সাথে আপনি কোনো কোর্স মিলাইতে পারবেন? ব্যাপার হচ্ছে পড়তে হবে, যেহেতু একটা স্বপ্ন নিছেন, স্বপ্নটা বাস্তবায়ন করতেই হবে, মাঝখান দিয়ে কোনো হাল ছাড়া দেব না। আমি যে স্টুডেন্ট পড়াই অফলাইনে, মানে যে কয়েকজন আছে, হাসিব ভাই, ওনার ব্রেন সার্জারি করতে আসছে যে ঢাকা দিয়া, যে ভাই আমার মনেই থাকে না কিছু, আসলে কোনো সমস্যা ছিল, সেই লোকের আমি পড়াইতেছি। মানে আমার যা বিরক্তি লাগে ভাই, একই জিনিস ওনারে বারবার দেখান লাগে, শুধু একজন, বারবার বারবার। আবার কি, আমি এর আগে যে জায়গায় টিচার ছিলাম, ওই জায়গায় উনি আমার কাছে দিয়ে 4 মাসের কোর্স করছে। 4 মাস কোর্স করার পর আমি ওই জায়গা থেকে চলে আসছি, নিজে সবকিছু সেট আপ দিছি। এখন আবার আমার কাছে আসছে, ভাই আমার আবার বুঝান, আমারে বুঝান, কিন্তু টাকা দিতে পারবো না, 1 টাকাও। করছি ভাই, আমি দিতে পারবো না, আমি যা পারি আমি দিমু বা নাও দিমু। এখন আমি কই ভাই, এটা কোনো কথা? কই ভাই আমি দিতে পারবো না। এখন আমি কি করবো, আমি কি না করতে পারি? এখন তো আমি কিছু বলতেও পারতেছি না, দেখেন না। এখন এই লোককে আমার নাই কোনো বেনিফিট, আবার এরই এতবার যদি বুঝান লাগে, মানে এর আমি কি করবো? তারপরে ওইতে বুঝাইতে বুঝাইতে ঠেলতে 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 প্রায় আজকে 18 নাম্বার লেসন গ্রামার করাইছি। কাঞ্জি কাঞ্জি শেষ করছে, এটা ভালো ব্যাপার, কারণ অনেকদিন যাবত প্রায় N5 এখন পর্যন্ত 8 মাস যাবত পড়তেছে N5। মানে মানে পরেও কম, এটাও সত্যি। 8 মাস পরেও কম, এটা সত্যি। পরেও না, বাড়ির কাজ দিই, পরে না।
আবার কেউ যদি ভাই বুঝি নেই, আবার এই আলিশামি দেখছি বুঝি নেই কি, উনি আপনার ওই রেনশিউ দিলে একটা যদি যেই দেখে বোঝে না আর করে না, হেয়ার টার্গেটই থাকে যে আকাশ ভাই তো আসছি হে তো বুঝাই দেয়, হ্যাঁ দিয়ে বুঝি ফাঁকিবাজিও করে। আমি কই ভাই আপনি এমনিও পড়া কম বুঝবেন, পারেন না, মুখস্থ না, আবার হের ভিতরে ফাঁকিবাজিও করেন, তাহলে আপনি ইমপ্রুভমেন্ট করবেন কেমনে? এখন হুদা আসে। আমি কি পাইছেন আমার কেডা দিয়ে শিখাইবে আপনার আল্লাহ জানে। আমি ভাই এই হলো অবস্থা। দেখ স্বপ্ন পূরণ করুক ভাই, জাপান যাক, ওনার ফ্যামিলি ভালো না বুঝলেন, বাবা নাই তো, বাবা নাই ওনার আবার, আহ, বাবা নাই, ভাই নাই, একটাই ভাই, বোন বিয়ে দিছে, ওই বোনরা সংসার চালায়, কিন্তু ফ্যামিলি অতটা মানে ভালো অবস্থা না, যার কারণে না করিনি। ফ্যামিলি একটু খুবই খারাপ অবস্থা, না যদি হেল্প হয় হোক, যাইতে পারলে ভালো। হুম। আর এই তো ঠেলতে ঠেলতে পড়াইতে আছি, দেখি কোন রকম জানি 5টা জানি করাইতে পারি। N5 এরকম করে, আল্লাহ জানি N4 কি করবে। আমি কই ভাই আপনি হওয়ার বিশেষ যাবেন কেমনে, এত যে অবস্থা। কয় ভাই এটা টিভিতে যাবো, আমি কই, হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক। বলবেন যে এটা তো আমি মানে আফ্রিকা বা অন্য কোনো দেশ না, জাপান, জাপানে কোনো ভয়ের কিছু নেই।